আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে কথা বলবো এমন একটি গ্রন্থ নিয়ে, যে গ্রন্থটি একজন ব্যক্তির উপর নাজিল হয়েছে প্রায় আজ থেকে 1400 বছর আগে। এবং এই গ্রন্থটি এমন একটি গ্রন্থ যেটা পুরো পৃথিবীর মানব জাতিকে হিদায়াত করবে, সঠিক দিক নির্দেশনা দেবে। এবং এই গ্রন্থটি কোনো মানব রচিত কোনো গ্রন্থ নয়। এটা কোনো পৃথিবীর কোনো মানুষ এই গ্রন্থটি লিখেনি। এই গ্রন্থটি আগত হয়েছে এমন এক পৃথিবীর স্রষ্টা থেকে, যিনি সারা নিখিল বিশ্বকে সৃষ্টি করেছেন, যিনি আপনাকে এবং আমাকে সৃষ্টি করেছেন, আপনাদের সকলকে সৃষ্টি করেছেন। পৃথিবীতে যা কিছু আমরা চারপাশে দেখি সব কিছুই তিনি সৃষ্টি করেছেন। সেই সৃষ্টিকর্তার পক্ষ থেকে এই গ্রন্থটি আগত। যদি সারা পৃথিবীর মানুষ এই গ্রন্থটি মেনে নেয়, এই গ্রন্থটির আহ্বান তারা গ্রহণ করে, তাহলে পৃথিবীর মানব জাতি সুখে শান্তিতে এই পৃথিবীতে বসবাস করতে পারবে। এবং এই গ্রন্থটি এমন একটি গ্রন্থ যে একেবারে নির্ভুল। আপনি কি জানেন সেই গ্রন্থটি কি? সেই গ্রন্থটি হচ্ছে পবিত্র আল কোরআন। এই পবিত্র কোরআন এসেছে মানব জাতির হেদায়েতের জন্য। পবিত্র কোরআন এসেছে মানব জাতির হেদায়েতের জন্য। পৃথিবীতে সকল মানুষ যদি এই গ্রন্থের যা পড়ে, সেটা হবে অনেক। এই গ্রন্থটি একেবারে ত্রুটিমুক্ত, কোনো ধরনের ভুল বা ভ্রান্তি নেই, কারণ এটা কোনো মানুষ লিখিত কোনো গ্রন্থ নয়। এটি পাঠিয়েছেন স্রষ্টা, যে স্রষ্টা আমাদেরকে সৃষ্টি করেছেন। এটা এমন কোনো গ্রন্থ নয় যা শুধু মুসলিমরাই ফলো করবে। এই গ্রন্থটি যারা ফলো করে তাদেরকে বলা হয় মুসলিম। অর্থাৎ যারা কোরআনের গ্রন্থ মেনে আল্লাহর কাছে, সে স্রষ্টার কাছে আত্মসমর্পণ করে, তাদেরকে বলা হয় মুসলিম। কিন্তু অপরদিকে যারা এই গ্রন্থটির দিকে আত্মসমর্পণ করেনি, বা এই সৃষ্টিকর্তার কাছে আত্মসমর্পণ করেনি, এই গ্রন্থটি পড়েনি, বা গ্রন্থটি সম্বন্ধে জানে না, বা যারা অন্য কোনো ধর্ম অনুসরণ করে, তাদের জন্য যে এই গ্রন্থটি পড়া যাবে না তা নয়। যদি আমার এই যে ভিডিওটা দেখছেন, যারা হইতে পারেন আপনি একজন হিন্দু অথবা বৌদ্ধ অথবা খ্রিস্টান, যে কোনো ধর্মে, আমি আপনাকে অনুরোধ করব, যদি এই গ্রন্থটি পড়েন তাহলে আপনার জন্য এই গ্রন্থটি ওপেন, পড়তে পারেন, কোনো সমস্যা নেই। কেননা এটি এমন একটি গ্রন্থ যেটা পৃথিবীর যে কোনো ধর্মের অনুসারে পড়তে পারে এবং চাইলে এই গ্রন্থের আহ্বানে সাড়া দিতে পারে। এই গ্রন্থটি যারা পড়বে তারা মূলত আল্লাহর প্রকৃত সংজ্ঞা তারা খুঁজে পাবে, আল্লাহর প্রকৃত পরিচয় তারা এই বইতে পাবে। কারণ পৃথিবীতে আমরা অনেক রিলিজন দেখি, যে রিলিজনগুলোতে বা ধর্মগ্রন্থগুলোতে কোনো সঠিক নির্দেশনা দেওয়া নেই যে স্রষ্টার সম্বন্ধে। কিন্তু এই গ্রন্থটি এমন এক গ্রন্থ যেটা সম্বন্ধে স্রষ্টা ডিটেলস তার বর্ণনা দিয়েছেন, যে তার সম্বন্ধে তাকে কিভাবে পেতে হবে এবং তার সান্নিধ্য আমরা কিভাবে পাব, বিস্তারিত এই গ্রন্থে তিনি বলেছেন। এই গ্রন্থটি মূলত অরিজিনাল যে ভাষায় নাজিল হয়েছে সেটা হচ্ছে অ্যারাবিক। আপনি যদি অ্যারাবিক জানেন তাহলে অ্যারাবিকে পড়ার চেষ্টা করবেন। যদি তাও না পারেন, অন্তত পক্ষে যদি বাংলা জানেন বা আপনার যে মাতৃভাষা, সেই মাতৃভাষাতে যদি আপনি পড়তে পারেন, অথবা আপনি যেই ভাষায় আপনি ভালো মনে করেন, বুঝতে পারেন, এই গ্রন্থটি পড়তে পারেন, কোনো সমস্যা নেই। যে এই গ্রন্থটি তেলাওয়াত করে, এর তেলাওয়াত এত সুন্দর, এত শ্রুতিমধুর, যে তেলাওয়াত করে সে আসলে অন্য এক জগতে হারিয়ে যায়। আর যে এই তেলাওয়াত শুনে সে অন্য জগতে হারিয়ে যায়। এটার তেলাওয়াত একেবারে অবর্ণনীয় এবং শ্রুতিমধুর, যা একেবারে একটা মানুষকে আকৃষ্ট করে। পৃথিবীর কোনো গ্রন্থের তেলাওয়াতই এই তেলাওয়াতের সাথে আসলে কোনো তুলনা নেই। এটা এমন এক অতুলনীয় স্রষ্টার থেকে বাণী, যে কেউ এটা বুঝতে পারে যে এটা কোনো মানব
রচিত কোনো গ্রন্থ নয়, এটা একমাত্র সৃষ্টিকর্তার পক্ষ থেকে এসেছে। তাই এই গ্রন্থটি যদি আপনি পড়েন তাহলে আপনি বুঝতে পারবেন যে এটার ভাষা কত উন্নত, এটার কথা কত যৌক্তিক, কত সুন্দর। তার স্রষ্টার বাণীতে তিনি, তার স্রষ্টার গ্রন্থে তিনি মানব জাতির জন্য বলে দিয়েছেন যে মানব জাতির জন্য আসলে কি করতে হবে এবং কি করতে হবে না, কি আসলে আমাদের করণীয় আর কি আসলে বর্জনীয়। আমাদের পৃথিবীতে আসার কারণটা কি, মূলত আমরা পৃথিবীতে কেন আসছি এর কারণ আমরা মূলত জানি না, এটা নিয়ে ভাবি না। তা আপনি কোরআন পড়লে একেবারে অভিভূত হয়ে যাবেন যে এটার মধ্যে বলা রয়েছে যে আমাদের জীবনের উদ্দেশ্য কি, আমরা কেনই বা এলাম। ডিটেলস আপনি এই গ্রন্থেতে পাবেন। এটা না পড়লে আসলে ভালো করে ভাষায় বোঝানো সম্ভব নয় যে এটা আসলে কি গ্রন্থ।